শিউরি বাজারে ডিইবির অভিযান, চীনা রসুনের খোঁজে হানা, দামেরও খোঁজ খবর। শহরের সবজি বাজারে চীনা রসুন রয়েছে কিনা তা নিশ্চিত করতেই আজ সাত সকালে শিউরি বাজারে অভিযান চালালো ডিইবি। সকালে 14 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত শিউরি বাজারে ডিইবির আধিকারিকরা হানা দেন। অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে চীনা রসুনের উপস্থিতি খুঁজে বের করা। তবে এই অভিযানে চীনা রসুনের কোনো হদিশ মেলেনি বলে জানা গেছে। পাশাপাশি আধিকারিকরা আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজির বর্তমান মূল্য নিয়ে আড়তদারদের সঙ্গে কথা বলেন। বিপদদারুণ মণ্ডল জানান ডিইবি আধিকারিক। তিনি বলেন, আমরা বাজারে চীনা রসুনের উপস্থিতি নিয়ে তথ্য সংগ্রহ করতে এসেছি। পাশাপাশি সবজির দামের ওপরও নজর রাখা হচ্ছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমরা বড় সাহেবদের নির্দেশ, এবারে সুপিরিয়রদের নির্দেশ মতো আমাদের ডিইবি অফিসার এবং ডিইবি টিম আমাদেরকে কালকে রাতে একটা ইনফরমেশন আসে যে এখানে না মানে বিভিন্ন বাজারে চায়না রসুনগুলো ঢুকছে। সেই চায়না রসুনের বিরুদ্ধে আমরা বিভিন্ন গোডাউন যেগুলো আছে সেগুলো আমরা প্রথমে ভিজিট করলাম এবং তাদের দেখলাম। তো দেখা গেল যে না, এখানে চায়না রসুন এখনো পাওয়া যায়নি, কোনো ইনফরমেশন নেই। এরপরও অভিযান চলবে। তো আমরা আরও ছোটোখাটো মার্কেটগুলো ঘুরবো, দেখা যাবে যে যদি চায়না রসুন পাওয়া যায় তার এগেনস্টে আমরা লিগেল অ্যাকশন নেব। চায়না রসুন একটা আলাদা প্রকৃতি, যেটাতে মানুষের ক্ষতি করছে। আপনার পেপার বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন। আর এটা পুরোটাই হচ্ছে আমাদের বড় সাহেবের নির্দেশ মতো এবং আমাদের ডিএসপি ডিবি আছেন স্বপন কুমার চক্রবর্তী, তার নির্দেশ মতো আমরা সকালবেলায় বাজারে এসেছি এবং অভিযান চালানো। বিশ্বনাথ ত্রিবেদী ডিইবি আধিকারিক জানান, চীনা রসুন মজুদের কোনো খবর না পাওয়াটা স্বস্তির। আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে এবং টিমটা টোটাল আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মতো আমরা বীরভূম জেলায় সর্বতোভাবে দেখব যাতে কোনোভাবেই সামগ্রিক গোটা বীরভূম জেলায় যে চায়না রসুন যেন কোনোভাবেই আমাদের এখানে আসতে না পারে জেলায়। কারণ চায়না রসুন ততদিক মানুষের শরীরের খারাপের দিকটাই বেশিটাই পাওয়া যায় এবং আমরা সর্বতভাবে এটাই লক্ষ্য করবো, দেখবো যে যেন চায়না রসুনটা কোনোভাবে বাজারে না ঢোকে। এবং আজকে যে সবজি মার্কেটটা আমরা ভিজিট করে দেখলাম, আনুমানিক ফুলকপি ছাড়া বাকি সমস্ত আইটেম, সবজি, ভেজিটেবল আইটেম মোটামুটি ঠিক আছে। না, এখনো পর্যন্ত বীরভূম জেলায় কোনো জায়গায় সেরকম আমাদের কাছে খবরও আসেনি এবং পাওয়া যায়নি। বেনুহাটি আড়তদার, তিনি জানান, বাজারে চীনা রসুনের কোনো চাহিদা নেই, স্থানীয় কৃষি পণ্যই বিক্রি হচ্ছে। রসুন বিচি না, আমরা যা বিচি দেশি বিচি, মুর্শিদাবাদের রসুনের বিচি আর নাজিরপুর থেকে আসে, আর আমাদের লোকালে টুকটাক আসে। আমরা বাইরেকার মাল বিচি ওটা, আর চায়না মাল আমরা মানে এখানে ঢোকেও নি, এখনো পর্যন্ত শিবিরতে ঢোকে নাই, বুঝলে। এমনি আমাদের সব ঠিক আছে। আর এসছিল, ওরা দেখে গেছে, ছবি ফবি নিয়ে গেছে, দেখবে না যে কোনো আমার চায়না মাল এখানে নাই। ছোটন চট্টোপাধ্যায় বলেন, সবজির দামের ওঠানামা সম্পর্কে প্রশাসনের নজর থাকা ভালো, এতে ব্যবসায়ী স্বচ্ছতা বজায় থাকে। ডিইবির এই অভিযানে বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। চীনা রসুনের উপস্থিতির রোধ এবং বাজারের দামের স্বচ্ছতা বজায় রাখার জন্য এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও চালানো হবে বলে জানানো হয়েছে। শিউরি থেকে আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।